ইটালির নাম শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? রোমান সাম্রাজ্যের বিশাল কলোসিয়াম, রিনেসার্সের শিল্পকলা, পিজার হেলানো টাওয়ার আর ভ্যাটিকান সিটির ঐশ্বর্য, তাই তো? কিন্তু যদি বলি ইতালির বুকে এমন এক ইতিহাস লুকিয়ে আছে যেখানে প্রায় ৪০০ বছর ধরে মসজিদের মিনার থেকে ভেসে আসত আজানের সুর, যেখানে ইউরোপের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি ছিল মুসলিমদের রাজধানী। হ্যাঁ, আমি বলছি সিসিলির কথা। আজকের ভিডিওতে আমরা জানব ইতালির সেই গোপন ইতিহাস, সিসিলির শেষ মুসলিমদের হারিয়ে যাওয়ার করুণ কাহিনী। গল্পের শুরু নবম শতকে। উত্তর আফ্রিকার আগলাবিদ শাসকেরা সিসিলি দ্বীপ জয় করেন। এরপর প্রায় ২৫০ বছর ধরে সিসিলি ছিল মুসলিম শাসনের অধীনে। এই সময়টা ছিল সিসিলির স্বর্ণযুগ। মুসলিম শাসকেরা এখানে নিয়ে আসেন উন্নত কৃষি ব্যবস্থা, লেবু, কমলা, আখ, তুলা আর নতুন নতুন সবজি চাষ করে তারা দ্বীপটিকে করে তোলেন শস্যশ্যামলা। তাদের রাজধানী পালেরমো বা বালার্ম তখন ইউরোপের অন্যতম সেরা শহর ছিল। কর্ডোবা এবং কায়রোর সাথে পাল্লা দিত এর সৌন্দর্য আর জ্ঞান বিজ্ঞানের। এখানে ছিল ৩০০রও বেশি মসজিদ, বিশাল লাইব্রেরি, হাসপাতাল এবং গণিত, জ্যোতির্বিদ্যা ও দর্শনের চর্চা কেন্দ্র। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা একসাথে মিলেমিশে বাস করত, যা তৈরি করেছিল এক বহু সাংস্কৃতিক সমাজ। একাদশ শতকে দৃশ্যপট বদলাতে শুরু করে। নরম্যানরা সিসিলি আক্রমণ করে এবং ধীরে ধীরে পুরো দ্বীপ দখল করে নেয়। কিন্তু বিজয়ী নরম্যান শাসকেরা, বিশেষ করে রাজা প্রথম রজার এবং তার পুত্র দ্বিতীয় রজার, মুসলিমদের তাড়িয়ে দেননি, বরং তারা মুসলিমদের জ্ঞান, শাসন ব্যবস্থা এবং শিল্পকলার কদর করতেন। রাজা দ্বিতীয় রজারের দরবার ছিল এক আশ্চর্য জায়গা। তিনি আরবি, গ্রিক এবং ল্যাটিন ৩টি ভাষাতেই কথা বলতেন। তার মুদ্রায় আরবি হরফ খোদাই করা ছিল। তার বানানো বিখ্যাত প্যালেটাইন চ্যাপেলের ছাদে আজও দেখা যায় আরবি ভাষায় লেখা প্রশংসাবাণী। এই সময়টাকে বলা হয় আরব নরমান সংস্কৃতি, যা ছিল ধর্মীয় সম্প্রীতির এক অবিশ্বাস্য উদাহরণ। মুসলিমরা সেনাবাহিনীতে, প্রশাসনে এবং রাজার উপদেষ্টা হিসেবেও কাজ করত। কিন্তু এই সম্প্রীতির যুগ বেশিদিন টিকেনি। রাজা দ্বিতীয় রজারের মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায়। পরবর্তী শাসকেরা ছিলেন দুর্বল। ইতালির মূল ভূখণ্ড থেকে আসা ল্যাটিন খ্রিস্টানদের সংখ্যা বাড়তে থাকে এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের ক্ষোভ আর বিদ্বেষ বাড়তে থাকে। পোপের তরফ থেকেও চাপ আসছিল। ধীরে ধীরে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়। শুরু হয় ছোট বড় বিদ্রোহ। মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তাদের নির্মমভাবে দমন করা হয়। ত্রয়োদশ শতকে মঞ্চে আসেন এক জটিল চরিত্র, পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক। তিনি একদিকে ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক, আরবি ভাষায় দক্ষ এবং মুসলিম পণ্ডিতদের দ্বারা পরিবেষ্টিত। অন্যদিকে তিনি ছিলেন একজন কঠোর শাসক। সিসিলির খোড়গত মুসলিম বিদ্রোহ দমনের জন্য তিনি এক চূড়ান্ত এবং নির্মম সিদ্ধান্ত নেন। ১২২০-র দশক থেকে শুরু করে পরবর্তী ২০ বছরে তিনি সিসিলির প্রায় সকল মুসলিমকে জোর করে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করেন। তাদের নির্বাসনে পাঠানো হয় ইতালির মূল ভূখণ্ডের পুলিয়ার অঞ্চলের একটি শহর, যার নাম লুগেরা দিসোরি বা লুচেরা। লুচেরা হয়ে ওঠে একটি সুরক্ষিত মুসলিম কলোনি। এখানে তাদের মসজিদ বানানোর এবং নিজেদের ধর্ম পালনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এর পেছনের কারণটি ছিল নির্মম। ফ্রেডরিক এই মুসলিমদের ব্যবহার করতেন তার ব্যক্তিগত বিশ্বস্ত সেনাবাহিনী হিসেবে। পোপের বিরুদ্ধে যুদ্ধে বা ইতালির অন্যান্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে লুচেরা মুসলিম তীরন্দাজরা ছিল তার প্রধান অস্ত্র। তারা সম্রাটের জন্য লড়ত, কিন্তু নিজেদের জন্মভূমি থেকে বহু দূরে এক বিচ্ছিন্ন জীবন কাটাত। লুচেরা ছিল ইতালির বুকে এক টুকরো মুসলিম বিশ্ব, কিন্তু এটি ছিল একটি সোনার খাঁচা। দ্বিতীয় ফ্রেডরিকের মৃত্যুর পর লুচেরার মুসলিমদের ভাগ্যাকাশে নেমে আসে চূড়ান্ত অন্ধকার। ১৩০০ সালে নেপলসের নতুন শাসক অ্যাঞ্জুয়ের চার্লস পোপের নির্দেশে লুচেরা আক্রমণ করেন। প্রায় ২০,০০০ মুসলিমের এই শহরটিকে নির্মমভাবে ধ্বংস করা হয়। শহরের বাসিন্দাদের নির্বিচারে হত্যা করা হয়। যারা বেঁচে ছিল তাদের হয় জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয় অথবা দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। মসজিদগুলো ভেঙে গির্জা বানানো হয়। লুচেরার পতনের সাথে সাথে ইতালির মাটি থেকে মুসলিমদের সংগঠিত অস্তিত্ব প্রায় পুরোপুরি মুছে যায়। ৪০০ বছরের এক সমৃদ্ধ অধ্যায়ের এভাবেই করুণ সমাপ্তি ঘটে। মানুষ হয়তো মুছে গেছে, কিন্তু তাদের ছাপ আজও রয়ে গেছে। আজকের ইতালীয় ভাষায় এমন অনেক শব্দ আছে যা আরবি থেকে এসেছে, যেমন জুক্কেরো মানে চিনি, আরাঞ্জা মানে কমলা, লিমোনে মানে লেবু, মাগাজিনো মানে গুদামঘর।
সিসিলির রান্নায় বিশেষ করে মিষ্টিতে বাদাম কিশমিশ আর মশলার ব্যবহার মুসলিমদেরই অবদান। সিসিলির আপ্যত্তত্বে যে চোখা খিলান বা গম্বুজ দেখা যায় তাতেও রয়েছে আরব প্রভাব। এমনকি আজকে ডিএনএ গবেষণায় সিসিলির মানুষের রক্তে উত্তর আফ্রিকার জিনগত অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। সিসিলির শেষ মুসলিমদের গল্পটি কেবল একটি সম্প্রদায়ের হারিয়ে যাবার কাহিনী নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কতটা জটিল হতে পারে, কিভাবে একসময়কার সহাবস্থান আর সম্প্রীতি সময়ের সাথে সাথে ঘৃণা আর সংঘাতে পরিণত হতে পারে। এই গোপন ইতিহাস আজও ইতালির বাতাসে, স্থাপত্যে আর মানুষের জীবনযাত্রায় নিঃশব্দে মিশে আছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনি কি এমন অন্য কোনো হারিয়ে যাওয়া জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানেন? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।